नमस्कार बंधुरा एएमएस रियल टिप्स चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी आपनादेर जानाबो कोन पापेर कारणे स्त्रीलोक गर्भवती हये थाकेन। ब्रह्मा माता सरस्वतीके जे रहस्येर कथा शुनिয়েছিলেন সেই ব্যাপারে। बंधुरा एकदिन माता सरस्वती ब्रह्मार काछे उपस्थित हये ओनाके जिज्ञासा करलेन, हे प्रभु, आपनी तो सृष्टिर रचना करेছেন, আপনি আপনার মন দ্বারা তথা শরীরের পৃথক পৃথক অঙ্গ দ্বারা অনেক ঋষিমুনির সৃষ্টি করেছেন, সাথে সাথে অনেক অনেক সুন্দর অপ্সরা, গন্ধর্ব এবং দেবতাদের নির্মাণ করেছেন। আপনি স্ত্রী লোকেদের সৌন্দর্য এবং চঞ্চলতা প্রদান করেছেন, কিন্তু হে প্রভু, আজকে আপনার কাছে আমার জিজ্ঞাস্য, স্ত্রী লোকেরাই কেন গর্ভবতী হয়? সংসারে কেবল স্ত্রী লোকেরাই গর্ভধারণ কেন করে? এর পিছনে কি কারণ রয়েছে? এ কষ্ট কেন কেবল স্ত্রী লোকেরাই সহ্য করেন? তখন প্রজাপতি ব্রহ্মা মৃদু হেসে বললেন, হে দেবী, আজ আপনি আমাকে সঠিক প্রশ্নই করেছেন। আর এ কথাও সত্য যে সংসারে সমস্ত রোগ ব্যাধি যন্ত্রণার কষ্টের চেয়েও গর্ভধারণের কষ্ট অনেক গুণে বেশি। গর্ভধারণের কারণে স্ত্রীলোকেদের অনেক কষ্ট সহ্য করতে হয়। এ বিষয়ে আমি আপনাকে এক প্রাচীন রহস্য শোনাচ্ছি, যা আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। যে স্ত্রী এই কথা শুনবে উনি রূপবান এবং গুণবান পুত্র লাভ করবেন। তখন দেবী সরস্বতী বললেন, হে প্রভু, আমি এ কথা গভীর মনোযোগ দিয়ে শুনব। কৃপা করে আপনি এই কথা আমাকে বর্ণনা করুন। তখন ব্রহ্মা বললেন, হে দেবী, ঋষি পুলস্ত্যের জন্ম আমার কান থেকে হয়েছিল। পুলস্ত্য আমার মানস পুত্রদের মধ্যে অন্যতম। আমি ওকে অনেক প্রকার বিদ্যা প্রদান করি, সাথে সাথে ওকে আমি ওর সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবহিত করাই। তারপর সংসারের কল্যাণ সাধনের জন্য তপস্যা করার উত্তম কার্য প্রদান করি। আমারই ইচ্ছাতে সত্য যুগে মহর্ষি পুলস্ত্য সুমেরু পর্বতের উচ্চ স্থানে তপস্যা করার জন্য প্রস্থান করলেন এবং ওখানে আশ্রম স্থাপন করে ঘোর তপস্যা শুরু করলেন। ওই সময় অনেক গন্ধর্ব, অনেক দেবতা, দানব, অপ্সরা ওই স্থানে ঘুরে বেড়ানোর জন্য আসতেন। ওনাদের সবার দৃষ্টি পুলস্ত্যের উপর পড়ে এবং ওনারা তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করতে লাগলেন। তপস্যায় নানা প্রকার বাধা বিঘ্ন উৎপন্ন করতে শুরু করলেন। খেলার ছলে অপ্সরারা পুলস্ত্যের তপস্যা ভঙ্গ করার জন্য সচেষ্ট হন। তখন ঋষি পুলস্ত্য ক্রোধের বশবর্তী হয়ে উপস্থিত সকল গন্ধর্ব এবং অপ্সরাদের সতর্ক বার্তা প্রদান করেন এবং বলেন যে আজকের পর থেকে যে প্রাণী ওনার সামনে আসবে এবং তপস্যা ভঙ্গ করার চেষ্টা করবে তিনি গর্ভধারণ করবেন। পুলস্ত্যের এমন কঠিন কঠোর কথা শুনে সমস্ত অপ্সরা, গন্ধর্বরা সবাই ভয়ভীত হয়ে ওই স্থান ত্যাগ করলেন। ওই সময় ঋষি তৃণবিন্দু স্ত্রী কন্যার সাথে এক আশ্রমে বাস করতেন। ওনার কন্যার নাম ছিল হাবির্ভুবা। ওনারা কেউ মহর্ষি পুলস্ত্যের দ্বারা কথিত বাণীর ব্যাপারে কিছুই জানতেন না। একদিন হাবির্ভুবা নিজের সখীদের খুঁজতে খুঁজতে সুমেরু পর্বতের ওই স্থানে এসে পৌঁছালেন যেখানে মহর্ষি পুলস্ত্য তপস্যা করছেন। তৃণবিন্দুর কন্যা নিজের সখীদের ডাকতে ডাকতে মহর্ষি পুলস্ত্যের আশ্রমে উপস্থিত হলেন। যখন হাবির্ভুবা
মহর্ষি পুলস্ত্যের সামনে এসে দাঁড়ালেন এবং মহর্ষি পুলস্ত্যের দৃষ্টি ঋষি কন্যা হাবিরভূবার উপর পড়ল। ঠিক তখনই ঋষি পুলস্ত্যের অভিশাপ হাবিরভূবার উপর পতিত হল। তৎক্ষণাৎ ওনার শরীর হলুদ বর্ণ ধারণ করলেন এবং উনি সেই ক্ষণে গর্ভবতী হয়ে পড়লেন। হঠাৎ করে নিজের শরীরের এমন বিচিত্র পরিবর্তন দেখে হাবিরভূবা অবাক হলেন এবং ঘাবড়ে গেলেন। ঠিক সেই সময়ই ওনার সখীরাও ওই স্থানে এসে উপস্থিত হল। হাবিরভূবা তার সখীদের সমস্ত ঘটনা বললেন। সমস্ত ঘটনা শুনে হাবিরভূবার সখীরা তাকে নিয়ে ঘরে ফিরে গেলেন এবং বাড়ি ফিরে হাবিরভূবা সমস্ত বৃত্তান্ত তার পিতা তৃণবিন্দুকে জানালেন। নিজের কন্যার এ কথা শুনে ঋষি তৃণবিন্দু বড় দুঃখ পেলেন এবং ধ্যানযোগে সমস্ত বিষয়টি জানলেন এবং বুঝলেন মহর্ষি পুলস্ত্যের অভিশাপের কারণে তার কন্যা গর্ভবতী হয়েছেন। এতে তিনি অনেক কষ্ট পেলেন এবং নিজের কন্যাকে সাথে করে সুমেরু পর্বতে অবস্থিত মহর্ষি পুলস্ত্যের আশ্রমে উপস্থিত হলেন।